পশ্চিম এশিয়ায় যেরকম যুদ্ধের পরিস্থিতি এবং তাতে ভারত সরকারের যা অবস্থান, তাতে মোদী সরকারকে এবার নিশানা করছেন সৌগত রায়। তিনি বলছেন, যুদ্ধ নিয়ে চুপ করে কেন বসে রয়েছে মোদী সরকার? মোদী সরকারের বিদেশ নীতি ব্যর্থ বলে অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন, কাছেই যুদ্ধ হচ্ছে, মুখ বন্ধ করে থাকবো, এটা তো হয় না। আসলে ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত রয়েছে মোদী সরকার। এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন সৌগত রায়। একেবারে নীরব ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এমনকি খামেনির মৃত্যু হওয়ার সেটা নিয়েও দুঃখ প্রকাশ করেন। এটা ভারতীয় পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা বলা যায়। ভারতবর্ষ এত বড় একটা দেশ, আমাদের কাছেই যুদ্ধ হচ্ছে, আমরা মুখ বন্ধ করে থাকবো, সেটা ঠিক হয় না। কেন ট্রাম্প কিছু করলে সেই ব্যাপারে মোদি নীরব থাকেন? উনি বলেন ট্রাম্প মাই ফ্রেন্ড, আবার তারপর আমেরিকা ইচ্ছে মতো ট্যারিফ বাড়িয়ে দেয়। সেই ব্যাপারেও কেন চুপচাপ থাকেন এটা পরিষ্কার নয়। আমেরিকাকে খুশি রাখাটাই যেন ওর ইচ্ছা, কিন্তু তাতে খুব যে সুবিধা পাওয়া যাচ্ছে আমেরিকার থেকে তা নয়। অপ্রাসঙ্গিক এ ধরনের কোন তত্ত্বকে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে? ভোট প্রক্রিয়া এটা হাতিয়ার হবে? মানুষ কি মূর্খ? এগুলো হাস্যকর বিবৃতি। আমি আবার বলছি, সৌগত রায়ের মতো একজন বিদগ্ধ মানুষের থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজ কেন কোনো সমাজই এ ধরনের বিবৃতি আশা করে না। অপ্রত্যাশিত। পরপর যে ছবিগুলো আপনারা দেখছেন, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পঞ্চম দিন, আরো রক্তক্ষয়ী হচ্ছে যুদ্ধের পরিস্থিতি। হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে ইরান। আর তাতে পশ্চিম এশিয়ায় বিভিন্ন জায়গায় পরপর এই ছবিগুলো ধরা পড়ছে। ইরানে মৃতের সংখ্যা 787, বহু মানুষ এর থেকেও বেশি তারা আহত হয়েছেন। এই মৃতদের মধ্যে স্কুলে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের 165 জন স্কুল ছাত্রী, তাদের মৃত্যু হয়েছে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইরানের স্কুলে হামলা চালানো হয়েছে এবং তাতে মৃত্যু মিছিল, গণকবর দেওয়া হয়েছে শিশু থেকে কিশোর কিশোরীদের। একটি গার্লস স্কুলে হামলা এবং তাতে অন্তত 165 জন স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শৈশবও এই রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রেহাই পাচ্ছে না। ইরানের গার্লস স্কুলে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর হামলা, আর তাতে পড়ুয়া এবং শিক্ষক মিলিয়ে 170 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন ইরানের শিক্ষামন্ত্রী। 28 তারিখে দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে ইসরায়েলি হামলা চলে। আর এই হচ্ছে সেই ছবি যেখানে গণকবর দেওয়া হচ্ছে। চোখের জলে শেষ বিদায় খুদে পড়ুয়াদের। পরপর যে হামলা চালানো হয়েছে তাতে অন্তত 20টি স্কুলে ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এই হামলার কথা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা তারা স্বীকার পর্যন্ত করেছে। আন্তর্জাতিক সংগঠনগুলির নিরাপত্তা নিয়েও সরব হয়েছে ইরান। ভয়ঙ্কর হামলার পরেও ইরানিদের মনোবল ভাঙেনি বলে মন্তব্য করছেন ইরানের শিক্ষামন্ত্রী। একটি গার্লস স্কুলে হামলার খবর স্বীকার করেছে আমেরিকা। আধিকারিকেরা খতিয়ে দেখছেন বলে জানাচ্ছেন ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স। That this attack that hit the girls' school was absolutely devastating. I mean, children, little girls, in the middle of the school day, at the beginning of the school day, being killed in this manner, backpacks with, blood stains on them. This is absolutely horrific, and I think if there's any image that captures the essence of the destruction, despair, and senselessness and cruelty of this conflict, those are the images. International humanitarian law spells out that any attack must comply with the principles of distinction, proportionality, and precaution to protect civilians. If attacks are found to be directed against civilians or civilian objects or indiscriminate attacks, they are serious violations of international humanitarian law and may amount to war crime. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।